হাই ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে পরশুদিনই ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস অফিসার্স এক্সামের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট চলে আসছে। আর সেটার কাট অফ যদি আমরা একবার দেখি তবে হৃদয় বিদারক এক বিশাল কাট অফ দেখতে পাবো। হ্যাঁ, তাহলে একটা প্রশ্ন চলেই আসে মনে যে অন্যান্য পরীক্ষা বেশ কিছু ওয়েস্ট বেঙ্গলের স্টেটের পরীক্ষাতে স্ক্যামের কথা শুনতে পাই আমরা। তো ওই মিসলেনিয়াস পরীক্ষাতেও কি তাহলে স্ক্যাম হয়েছে? তো চলো এই ব্যাপারটা নিয়েই আমরা একটু আলোচনায় আসি। আমি 2024-এর ফেব্রুয়ারি মাসে জিও সায়েন্টিস্টের প্রিলিমস পরীক্ষা দিই। তো সেখানে জিএস পেপার ছিল, কেমিস্ট্রি ছিল। আমি ফেব্রুয়ারি মাসে জিএস পেপার পড়ার পর মেইনসে কিন্তু আমাদের কিন্তু কোনো জিএস পেপার ছিল না। জুন মাসে মেইনস হয়েছে। তো আমি 4 মাস কিন্তু পুরো কেমিস্ট্রিতেই ফোকাস ছিলাম এবং ইনস্ট্রুমেন্টেশন, অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি টেকনিক্স, হ্যাঁ, আমাদের জিও কেমিস্ট্রি এইসব বা ফিজিক্যাল অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রি এইসব নিয়ে আমি পড়েছিলাম। তারপর হচ্ছে কি আগস্ট মাসের আমার 4 তারিখে মধ্যপ্রদেশ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরীক্ষার ছিল। সেখানে আমি কেমিস্ট্রি পড়েছি এবং মধ্যপ্রদেশের জিকে পড়েছি। মধ্যপ্রদেশের জিকে আর আমাদের স্টেটের পরীক্ষা এক নয়। আর মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছি সেপ্টেম্বর মাসে। তার মানে আমি কি বলে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরীক্ষা দেওয়ার পরেই আমি কি বলে মিসলেনিয়াস পরীক্ষার প্রিপারেশন নেই 1 মাসের। কারণ ততদিনে কিন্তু আমি সমস্ত জিকে জিএস সব ভুলে গেছি 6 মাস ধরে। তো আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি এরকম ছিল, প্রতিদিন আমি একটা করে পরীক্ষা দেবো ফুল মার্কসের। আর কি প্রতিদিন আমি একটা করে টপিক শেষ করব, একটা বা দুটো তিনটে চারটা পাঁচটা যতটা সম্ভব হয়। এখন মানে কি প্রিপারেশন এমন লেভেলে ছিল কি আমাকে একটা টপিক আমার একদিন দরকার নেই, একটা টপিক আমার 2 ঘন্টা হলেও যথেষ্ট হচ্ছিল। তো আমি প্রিপারেশন নেই, মোটামুটি 1 মাস পর মিসলেনিয়াস পরীক্ষা দিলাম। তাতে আমি দেখলাম যে আমার 135 নাম্বার আসছিল। আর যদি স্টেটের যদি 6 নাম্বার যদি যোগ করা হয় তবে আসে 100, মানে গভর্নমেন্টের 6 নাম্বার দিচ্ছিল। কারণ কি প্রশ্নের ভুল বা মাল্টিপল অপশান কারেক্ট ছিল, এই কারণে সবাইকে 6 নাম্বার করে দিয়েছে। তাহলে 141 হয়। আর মানে শিডিউলড কাস্ট ক্যাটাগরিতে কাট অফ ছিল 141.5। আর কি বলে জেনারেল ক্যাটাগরির হচ্ছে কি কাট অফ ছিল 145। 4 নাম্বারের ডিফারেন্স ছিল 200 নাম্বারের মধ্যে। আর ইডাব্লিউএসের কাট অফ ছিল 134। আর ওবিসি ওবিসি বি সম্ভবত জেনারেলের কাট অফটাই সমান সমান ছিল। তার অর্থ হচ্ছে কি প্রত্যেকটা ক্যাটাগরিতে বিশাল হাই কাট অফ ছিল। তাহলে প্রশ্ন তো থেকেই যায় যে স্ক্যাম হয়েছে কি না। এবার একটা জিনিস ভাবো, আমি মাত্র 1 মাস পড়েছি জিএস, যে পরীক্ষার মূল ভিত্তিটাই জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথস, ইংলিশ, জিকে। তো সেই পরীক্ষার ভিত্তিতে আমি 1 মাস প্রিপারেশন নেই 6 মাস পর, তাতে আমার প্রায় কোয়ালিফাই হয়েই যাচ্ছিল। তাহলে ভাবো যে আমরা যারা প্রিপারেশন নিচ্ছি 4-5 বছর ধরে, 6-7 বছর ধরে প্রিপারেশন নিচ্ছি ডাব্লিউবিসিএসের, সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে, যাদের পরীক্ষার ভিত্তিটাই জিকে জিএস, তারা 5 বছরে কয়েক হাজার, হয়তো এমন হতে পারে যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা 2-3 হাজার মক টেস্টে দিয়ে দিতে পারে। আমি একটা পরীক্ষার জন্য 1000 মক টেস্ট দিয়েছি, তাহলে এই পরীক্ষার জন্য না এরা কম করে হলো 2-3 হাজার মক টেস্ট দিয়ে দেবে এবং সিরিয়াসলি গাঁতিয়ে হচ্ছে পড়াশোনা করে আছে শুধুমাত্র জিকে জিএসে। তো তারা কত পেতে পারে? প্রশ্নটা সোজা হয়ে গেছে। তাদের নাম্বার আমি যা মনে করি প্রশ্নের যা লেভেল ছিল তাতে 160, 65, 70 এটা আসে। আমি তো মনে হয় 78টা এমসিকিউ অ্যাটেম্প্ট করেছিলাম, এক একটা 2 মার্কসের। আমার ফাইনালি আমার খাতাতে আমার প্রশ্নটা এখনও পড়ে আছে, 135ই আসে। গেল প্রথম ফ্যাক্টরটা। সেকেন্ড ফ্যাক্টরটা কি, যে কয়েকদিন আগে কি বলে সিজিএলের রেজাল্ট দেয়, তাতে আমরা দেখলাম ইনকাম ট্যাক্সে অফিসারের যে কাট অফটা গেল 390-এর মধ্যে 360, এটা রেকর্ড কাট অফ। এটার অর্থ হিন্ট দিচ্ছে তোমাকে যে এখন সবাই পড়াশোনা করে। আর আনএমপ্লয়মেন্টটা এতটা মানে কি যে অবস্থা খারাপ হয়ে গেছে, এতটা বেশি হয়ে গেছে যে সবাই পড়তে, মানে পেট চালানোর জন্যে সবাইকে পড়তে বাধ্য করছে। আর আমি বলবো না যে মোটিভেট করবো না, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আসছি বলেই
আমি তোমাকে মোটিভেট করব না যে তুমি গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের জন্য পরিশ্রম করো, কারণ একটা হেলদি রাষ্ট্রের জন্য গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট এটা কখনোই স্থায়ী সমাধান নয়। একটা দেশ যখনই প্রাইভেট কোম্পানিতে চাকরি এবং মানে নতুন ব্যবসা খোলার চেষ্টা, নতুন ইনোভেশন করার চেষ্টা যদি আসে, তাহলে বোঝা যাবে যে সেটা একটা উন্নত দেশ, অর্থনৈতিক স্টেবিলিটি আছে, সুস্থিরতা আছে। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু সেরকম সে পরিস্থিতি বুঝে, তোমার পরিস্থিতি বুঝে তুমি ডিসাইড করো তুমি সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নেবে কি না। তো বেশিরভাগই এখন ইন্ডিয়াতে তাই করছে মানুষ, ভীষণ আনএমপ্লয়মেন্ট চলে আসছে। তো এখন প্রচুর মানুষ পড়াশোনা করছে, যে কারণে কাট অফটা এত হাই যাচ্ছে। আর আরেকটা ব্যাপার কি, যখন আমি ফুড সেফটি অফিসারের পরীক্ষা দিয়েছি না, মানে কি সরি ফুড এসআই আমি পরীক্ষা দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি দেখেছি মানুষ বলাবলি করছিল যে তাদের রুমে হচ্ছে টিচাররা ভালো করে গার্ড দেয়নি, টিচাররা নিজেরাই আনসার বলে দিচ্ছে। ইভেন ইউটিউবে হচ্ছে কি যে রীতিমতো ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, যে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে 12 ঘন্টা আগে অলরেডি হচ্ছে কি কোনো গ্রুপে হচ্ছে ছড়াছড়ি হয়ে গেছিলো। তারপর হচ্ছে কি কেউ ফোনে কথা বলছে ক্লাসে বসে যে আমার উত্তরটা কী, অনেকজন ফোনের ওপার থেকে বলে দিচ্ছে, টিচাররা কিছু বলে দিচ্ছে না। কোনো সেন্টার এরকম হয়ে গেছে, আর বাইরে সেখানে কয়েকজন মিলে সেই ছেলে মেয়েকে আটক করে দিচ্ছে। হ্যাঁ, তা এরকম ভিডিও আমরা দেখেছি। আবার সেই মহিলা বা হচ্ছে সেই পুরুষই এবার খুবই মানে মানে থ্রেটও দিচ্ছে যে চোর, সেও থ্রেট দিচ্ছে যে আমার সঙ্গে লাগিস না, আমি তোকে দেখে নেব নলে, এরকমও বলে দিচ্ছে। তার অর্থ হচ্ছে কি, কিন্তু মিসলেনিয়াস পরীক্ষায় না এরকম কোনো অবজেকশন আমরা পাইনি। আর ইভেন সবাই বলছিল যে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর বায়োমেট্রিক হওয়ার পর পরীক্ষাটা হয়েছে, আর খুব সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিয়ে মানুষ বারও হয়েছে। কেউ বাইরের থেকে এমনভাবে ভেতরে সেন্টারে ঢুকতে পারেনি, চুরি চামারি করেও ঢুকতে পারেনি, কিন্তু ঢুকতে গেলেও সেটা ধরা পড়ে গেছে, এতটা বেশি কড়া ছিল। তার মানে কি খুবই ভালো ব্যাপার যে ওয়েস্ট বেঙ্গলের এই পরীক্ষাতে এবং পরবর্তীতে পরীক্ষা আমি দেখেছি ক্লার্কশিপ পরীক্ষাটাও এত সুন্দরভাবে হয়েছে। এখানে আমাদের মনে হয় না কেস করার দরকার আছে, যথেষ্ট ভালো সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। তাই মোরাল অফ দ্য স্টোরি, এটা কিন্তু স্ক্যাম নয়, এটা কম্পিটিশন হাই, সবার পেটের খিদে বেড়ে গেছে। তাহলে বুঝতে হবে তোমাকে ওই পেটের ভাতটাকে চুরি করতে গেলে না, তোমাকে বইয়ের পিছনে ছুটতে হবে। মানে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, নইলে তো লাইফ স্পয়েল হতে পারে। তো দিকে সব কিছু দিক দিয়ে চিন্তা করে গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের পিছনে ভাগবে, আর এটা স্ক্যাম যে হচ্ছে সেখান থেকে মাথা থেকে হাঁটিয়ে দাও। ঠিক আছে, বাই, অল দ্য বেস্ট।